হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব AEC 2 বেঙ্গলি, AEC 2 আবশ্যিক বাংলা, যেটি আবশ্যিক বাংলা তোমাদের কিন্তু সকলকেই পড়তে হবে। সেকেন্ড সেমিস্টার AEC 2 বেঙ্গলি এই বিষয়টা কিন্তু সকলকেই পড়তে হবে। আজকে কি নিয়ে আলোচনা করব? আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম সম্পর্কে আজকে আলোচনা করব। কি বলছে এখানে? কোনো প্রতিষ্ঠানের নিজস্ব প্রশাসনিক কাঠামো, কোনো প্রতিষ্ঠানের নিজস্ব প্রশাসনিক কাঠামো এবং কার্যাবলী, কোনো ঘটনা অবস্থা যাচাই করে যে সম্পর্কিত তথ্য ও তত্ত্ব তুলে ধরে হয়, সেই বিবরণী হচ্ছে কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সেই বিবরণীকেই কি বলা হয়? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলা হয়। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সাধারণত কোনো ব্যক্তি, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সাধারণত কি হয়? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক আদিষ্ট হয়ে লেখা হয়। কোনো কি শিক্ষা প্রতিষ্ঠান, বার্ষিক বনভোজন, বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন, পরীক্ষা কেন্দ্রে গড়যোগ সম্পর্কে প্রতিবেদন, প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর ষান্মাসিক বা বার্ষিক কি দ্বিবার্ষিক প্রতিবেদন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতিবেদন করা হয়। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার জন্য যে সমস্ত বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে স্থান, কাল এবং পাত্র। মানে হচ্ছে স্থান, কোন জায়গায় সেটি লেখা হচ্ছে, কোন সময় লেখা হচ্ছে, কোন ডেটে লেখা হচ্ছে। প্রতিবেদনের শুরুতেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিতে হবে। মূল কথা বা সারাংশ লিখতে হবে। মূল কথা, যেই বিষয়টি সম্পর্কে আমি প্রতিবেদন করব তার কিন্তু সংক্ষিপ্ত হেডিং কিন্তু উপরে দিতে হবে। 2 নম্বরে বলছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনকে সাধারণত 3টি অংশে ভাগ করা যায়। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনকে 3টি অংশে ভাগ করা হয়। এগুলো কি হচ্ছিল? ধারাবাহিক রক্ষা করে লিখতে হবে। কি হচ্ছিল? সূচনা অংশে থাকবে কর্তৃপক্ষের কাছে পত্র, তার মূল প্রতিবেদন। শেষে থাকে প্রতিবেদন রচনা সংক্রান্ত তথ্য, কি কি নিয়ে সেই প্রতিবেদনটা রচিত হয়েছে সেই সমস্ত তথ্যগুলো শেষের দিকে থাকে। তথ্যে প্রতিবেদনকে নাম, ঠিকানা ছাড়াও সাথে প্রতিবেদন রচনার সময়, তারিখ ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু যুক্ত করতে হবে। তারপরে বলছে প্রতিবেদন খামে ভরে উপস্থাপন করাই বিধিসম্মত। যে প্রতিষ্ঠানকে আমি সেই প্রতিবেদনটা দিব তাকে কিন্তু খামে ভরে সেই প্রতিষ্ঠানের ঠিকানা উপরে লিখে তাকে কিন্তু দেওয়াটাই বিধিসম্মত। তারপরে কি বলছে? যে বিষয়ের প্রতিবেদন লেখা হচ্ছে তার সামগ্রিক অবস্থার বর্ণনা থাকবে। যে বিষয় লেখা হচ্ছে তার সামগ্রিক সম্পূর্ণ বর্ণনা কিন্তু প্রতিবেদনে লিখতে হবে। মূল বিষয়ের বৈশিষ্ট্য ও বৈশিষ্ট্য সমূহের ক্রিয়া প্রতিক্রিয়া উল্লেখ করতে হবে। তার ভালো মন্দ কি হতে পারে সেই বিষয় নিয়েও কিন্তু প্রতিবেদনে উল্লেখ করতে হবে। 5 নম্বরে বলছে মূল ঘটনা বর্ণনার সময় কোনো উৎস থেকে তথ্য পাওয়া গেছে তা উল্লেখ করতে হবে। মূল ঘটনাটা যখন আমি বর্ণনা করব সেই ঘটনাটা কোন উৎস থেকে পাওয়া গেছে সেই উৎসটা কিন্তু সেখানে উল্লেখ করতে হবে। তারপরে 6 নম্বর কি বলছে? প্রয়োজন অনুসারে বিশেষজ্ঞের নাম, পরিচয় ও তার মতামত সেখানে দিতে হবে। তারপরে কি বলছে শেষে? বিষয় পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ বা সিদ্ধান্তমূলক মন্তব্য থাকবে। শেষে কি লিখতে হবে? সম্পূর্ণ পর্যালোচনার পর কি সিদ্ধান্ত গ্রহণ করা হলো সেই সিদ্ধান্তটা কিন্তু শেষে লিখতে হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।